আজকের যে বাংলাদেশে যে বন্যা হয়েছে এটা আসলে কি বলে শুধু দুর্যোগ নয়, এই দুর্যোগ সরাসরি ইন্ডিয়ার একটা হিউজ একেবারে সরাসরি রোল আছে। আমাদের ওখানে যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে এখানে পাঠিয়ে দেওয়া, আবার এখান থেকে বন্দি বিনিময় চুক্তি, বন্দি বিনিময় চুক্তি যেটা আছে সেই আন্ডারে কিন্তু শেখ হাসিনাকে নিয়ে যাওয়ার সুযোগ আছে, যদি না উনি ওখানে মানে অ্যাসাইলাম ক্লেম করে। যদি অ্যাসাইলাম ক্লেম করে, রেফিউজি স্ট্যাটাস পায়, তখন এই বিষয়টা আলাদা বিষয়। কিন্তু এর আগ পর্যন্ত বাংলাদেশ সরকার যদি তাকে চায়, সেই চুক্তির আন্ডারে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত আমার মনে হয় চুক্তির আন্ডারে বাধ্য। যে আমাদের বর্ডার এলাকাগুলোতে অনেক বধ্যভূমি পাওয়া যাবে, যত লোক আমাদের ডিসঅ্যাপিয়ার হয়েছে তাদের অনেকের কবর ভারতের এই বর্ডার এলাকাগুলোতে পাওয়া যাবে। সরাসরি এখানে সহযোগিতা করেছে পতিত স্বৈরাচার সরকারের এই সকল রাজনৈতিক হত্যাকাণ্ডতে। ভারত বাংলাদেশের ঘটে যাওয়া গত 16-17 বছরে যেই অত্যাচার, নির্যাতন, যেই পরিমাণ অগণতান্ত্রিক লুটপাট যত কিছু হয়েছে, ভারত বাংলাদেশের মানুষের কাছে এটা প্রমাণিত হয়েছে যে এই সকল দায়ের যে আন্তর্জাতিক বা আমাদের যে পার্শ্ববর্তী দেশের কিছু দায় স্পষ্ট হয়েছে, এবং প্রত্যেকটা সময় ভারত পতিত সরকারের পাশে এসে সরাসরি দাঁড়িয়েছে। আপনার কূটনৈতিক যে রীতি শিষ্টাচার আছে সেটাকেও লঙ্ঘন করে সরাসরি এসে একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় রাখার এবং অন্যান্য দলগুলোকে কিভাবে নিচ্ছিন্ন করে দেয়া যায় তার ক্ষেত্রে তারা সরকারকে, পতিত সরকারকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে। তাই ভারত বর্তমান সময়ে আওয়ামী লীগ, শেখ হাসিনাকে যতটুকু বাংলাদেশের মানুষ ঘৃণা করে, ভারতকে তার চাইতে কোনো অংশে কম ঘৃণা করে না। এটা বাস্তবতা। কারণ আপনার মনে থাকবে যে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদকে নির্বাচনে নিয়ে যাওয়ার ঘটনা, সামওয়ান বিনা সিকরি সে চলে এসেছিলেন এবং তাকে নির্বাচনে যেতে বাধ্য করেছিলেন। এরপর পতিত সরকার সবসময় ভারতের দোহাই এমন ভাবে দিয়েছে, এবং সম্প্রতি আপনার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি তো রীতিমতো ভারতকে ইন্টারভেন করার জন্য বলেছেন। যার কারণে বাংলাদেশের মানুষের ভারত, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এই তিনটিকেই বাংলাদেশের বিরুদ্ধে ধরে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এর বিরুদ্ধে একটি অবস্থান। একদিকে বাংলাদেশ আর একদিকে এই তিনটা এক জায়গায়, এভাবেই বাংলাদেশের মানুষের মাইন্ডসেট সৃষ্টি হয়েছে। আর তার পাশাপাশি বর্তমান সময়ে যেমন আমাদের কমন যে নদী আছে, 54টি নদী আছে, যেটা হিমালয় থেকে যে পানি আসে এবং বাংলাদেশের ব্রহ্মপুত্র হয়ে তারপরে আমাদের নদীগুলো হয়ে ভারতের সাথে নদীগুলো হয়ে যে বে অফ বেঙ্গলে গিয়ে পড়ে 54টা। সেই 54টা নদী ইতিমধ্যেই বাংলাদেশের বিপরীতে 31টা ড্যাম তারা কিন্তু তৈরি করেছে। 31টা আমার কাছে আমি যদি বলি, এবং আরো 5টি ড্যাম তারা প্রপোজ করেছে, 4টার ফিজিবিলিটি টেস্ট সম্পন্ন হয়েছে। সো আজকের যে বাংলাদেশে যে বন্যা হয়েছে এটা আসলে কি বলে শুধু দুর্যোগ নয়, এই দুর্যোগ সরাসরি ইন্ডিয়ার একটা হিউজ একেবারে সরাসরি রোল আছে। এখানে কি শেখ হাসিনার কোনো ইন্ধন আছে কিনা, বা শেখ হাসিনার ইন্ধনে এগুলো করেছে কিনা? আমি আপনাকে বলি, এটা আসলে বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে বলবে, কিন্তু আলটিমেটলি মানুষ মনে করছে যেহেতু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে আর এখনো ইন্ডিয়ার সাথে শেখ হাসিনার একটা সম্পর্ক আছে, অতএব সেই সম্পর্কের কারণে তারা কি করতে পারে, আমি আসলে সেই জায়গাটাকে
আমি দায়িত্ব নিয়ে বলার সুযোগটা আমার নেই। কিন্তু আমি শুধু শেখ হাসিনার কথা বলবো না, এর আগেও কিন্তু ইন্ডিয়া এগুলা করেছে। তো ইন্ডিয়ার এই যে আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, আমাদের কি বলে এই সমুদ্রের যে নোনা পানি আমাদের নদীর ভিতরে বেশি ঢুকে পড়ছে, আমাদের মিঠা পানির মৎস্য সম্পদ থেকে আমরা মানে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছি। হাজার হাজার হেক্টরের জমি আপনার গিয়া আমাদের অনুৎপাদন কি বলে এই ইসের কি বলে আমরা সেচ করতে পারছি না, বা আমরা চাষাবাদ করতে পারছি না। অনাবাদি হয়ে যাচ্ছে। অতএব এই যে ধারাবাহিকতা এবং কি পরিমাণ আমরা কৃষি নির্ভর একটা দেশ, কি পরিমাণ আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এটা কিন্তু একবারে না। আমি আপনাকে বলি, অনেকে হয়তো বলবে শেখ হাসিনার কারণে, এটা একটি প্রেসার হতে পারে। শেখ হাসিনার বর্তমান সময়কার এই পরিস্থিতিতে ইন্ডিয়া একটা প্রেসার দিতে পারে, এটা টেকনিক্যালি, কারণ এখন ইন্ডিয়ার সেই প্রভাবটা বাংলাদেশে আর নেই এবং থাকার সুযোগও নেই। কারণ বাংলাদেশের মানুষ এখন ইন্ডিয়াকে যে হ্যাঁ মানে যে এটা কি প্রভু ভিত্তিক যে আমাদের বৈদেশিক নীতি ছিল, ওখান থেকে বাংলাদেশের মানুষ বেরিয়ে গেছে। সো এক্ষেত্রে তারা এইটা করতে পারে। সেক্ষেত্রে শেখ হাসিনার স্বাভাবিকভাবে হাত থাকলেও থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটি একটি দীর্ঘমেয়াদী দীর্ঘদিনের সমস্যা। অতএব এই আপনার কাছে আরেকটা জিনিস যেটা এখন যেটা হয়েছে যে উনি আর কয়েকদিন থাকতে পারবেন সেখানে, উনি আর থাকতে পারবেন মনে হয় 30 দিন কি 45 দিন এরকম থাকতে পারবেন। এরপরে ওনার স্ট্যাটাস এবং এরপরে আসলে ভারত ওনাকে ফেরত দেবে কিনা সেটা নিয়ে একটা জল্পনা কল্পনা, এবং ভারত যদি নিরাপদ মনে না করে তাহলে তো বাংলাদেশে ফেরত দিবে না। দেখুন, বাংলাদেশের সাথে ইতিমধ্যে এই যে বললাম না যে বাংলাদেশের সাথে ইতিমধ্যেই একটি বা কি বলে বিনিময় চুক্তি আছে, বন্ধি বিনিময় কি বলে চুক্তি আছে। এটা মানে এটাকে কি বলে যে আমাদের ওখানে যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে এখানে পাঠিয়ে দেওয়া, আবার এখান থেকে বন্ধি বিনিময় চুক্তি যেটা আছে সেই আন্ডারে কিন্তু শেখ হাসিনাকে নিয়ে যাওয়ার সুযোগ আছে, যদি না উনি ওখানে মানে অ্যাসাইলাম ক্লেম করে। যদি অ্যাসাইলাম ক্লেম করে, রেফিউজি স্ট্যাটাস পায়, তখন এই বিষয়টা আলাদা বিষয়। কিন্তু এর আগ পর্যন্ত বাংলাদেশ সরকার যদি তাকে চায়, সেই চুক্তির আন্ডারে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত আমার মনে হয় চুক্তির আন্ডারে বাধ্য। এবং সেক্ষেত্রে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা যাবে এবং এই গণহত্যায় শেখ হাসিনা সহ টোটাল ক্যাবিনেট এবং যারা যারা উস্কানিদাতা, যারা যারা এটার সাথে প্রত্যেককে কিন্তু কালেকটিভ রেসপন্সিবিলিটিতে বিচারের কাঠঘোড়ায় দাঁড় করানো যাবে এবং তাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট নিশ্চিত করা যায়। সো ভারত এখন এটা ভারত কিভাবে চিন্তা করছে, কারণ ভারতের স্টিল তাদের তো মেকানিজমটা তারা চাচ্ছে, তারা মনে করছে যে বাংলাদেশ তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। এটা তাদের একটা হিউজ দুঃখের বিষয়, এটা তো বলার অপেক্ষা রাখে না। একমাত্র বাংলাদেশই তাদের ছিল যে তারা মনে করত বাংলাদেশটা হলো তাদের কাছে একটা মার্কেট, 26 লক্ষ লোক কাজ করতো এখানে। তারপরে আপনার আমার দেশের সাবেক মন্ত্রী এটা ডিজেপিয়ার হয়ে ভারত সীমানার মধ্যে পাওয়া যায়। এবং আমার কাছে সম্প্রতি মনে হচ্ছে যে আমাদের বর্ডার এলাকাগুলোতে অনেক বদ্ধভূমি পাওয়া যাবে। যত লোক আমাদের ডিজেপিয়ার হয়েছে তাদের অনেকের কবর ভারতের এই বর্ডার এলাকাগুলোতে পাওয়া যাবে। সরাসরি এখানে সহযোগিতা করেছে পতিত স্বৈরাচার সরকারের এই সকল রাজনৈতিক হত্যাকাণ্ডতে। সো ভারতের সাথে, ভারত থেকে এখন ভারতের স্ট্যান্ড নিতে হবে। ভারত কি বাংলাদেশের মানুষের সাথে থাকবে, না পতিত শেখ হাসিনা আওয়ামী লীগের সাথে থাকবে? যদি ভারত সেই জায়গাটা ক্লিয়ার করতে না পারে তাহলে সেক্ষেত্রে ভারতকেও তার পরিস্থিতি অনুযায়ী তাকে সেটা কি বলে ফেস করতে হবে। কারণ এখানে আমাদের 18 কোটি মানুষ এবং এই মানুষগুলো কিন্তু এখন জেগে গেছে। এক হলো দীর্ঘদিন ভয় দিয়ে রাখা, এখন কিন্তু সেই ভয়ের মধ্যে নাই, ভয়টা কেটে গেছে। মানুষ এখন নতুন করে একটা চেতনায় উদ্বুদ্ধ হয়ে মরার ব্যাপারে যে মৃত্যু ভয় সেটা অতিক্রম করেছে। অর্থাৎ সেক্ষেত্রে যদি অন্যভাবে চিন্তা করে তাহলে ভারত অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্মুখীন থাকবে বলে আমি মনে করি।